দেশি মুরগির মাংস আলু দিয়ে ঝোল কে কে খেতে পছন্দ করেন বলেন তো। আজকে আপনাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করবো আর টুকিটাকি রান্নাবান্নাও থাকছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো সকালবেলা একটু চাটা বানিয়ে নিয়েছি আর আমার ছেলের জন্য একটু লাচ্ছা সেমাই তৈরি করেছিলাম, কারণ হচ্ছে সে লাচ্ছা সেমাই খেতে চাচ্ছিল। আমাদের দুইজনেরই হচ্ছে ডায়াবেটিস ধরা পড়েছে, সেই জন্য কিন্তু মিষ্টি জিনিস খুব একটা খেতে পারি না। তো এই অল্প সেমাইটুকুই রান্না করেছি ছেলের জন্য, যে তাকে খেতে দিব যখন আসলে সে আবদার করবে তখন। তো যাই হোক, আমার এখন চায়ের প্রতিও আগ্রহ কমে গিয়েছে, যেহেতু চিনি ছাড়া চা খেতে হচ্ছে, সেজন্য কিন্তু আমার চায়ের প্রতি একদমই এখন আগ্রহ নাই বললেই চলে, কারণ চিনিটা ব্যবহার না করলে আমার কাছে চাটা ভালো লাগে না। যত যাই হোক, আর এই যে আমার বারান্দার ফুলের বাগানগুলো দেখেন, সবগুলো ফুলের মধ্যেই পোকা অ্যাটাক করেছে, সবগুলো পাতার মধ্যেও অ্যাটাক করেছে। কেন যেন করেছে জানি না, আপনারা যদি কেউ এটার সলিউশন জানেন একটু জানাবেন প্লিজ। আর এইদিকে প্রথমে আমি একটু তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে কিছুক্ষণ গরম করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম বাটা মশলাগুলো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর আজকের মুরগির মাংসটা আমি মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে রান্না করছি। আমি ম্যাক্সিমাম টাইম কিন্তু মুরগির মাংসটাকে ভেজে তারপরে রান্না করতে পছন্দ করি। আমি এক এক সময় এক একভাবে রান্না করি, সব রেসিপি কিন্তু মোটামুটি আপনাদের সাথে শেয়ার করা হয়ে গিয়েছে। তো সেই জন্য কিন্তু আজকে বলেই দিলাম যে মাংসটাকে আজকে কষিয়ে রান্না করব। আর এখানে মুরগির পা দেখে হয়তো অনেকেই কমেন্ট করতে পারেন একটা মুরগির কয়টা পা থাকে। আসলে একটা মুরগির দুইটা পাই থাকে, কিন্তু দেশি মুরগির পাটা আমরা ব্যবহার করি না, মানে আমি খাই না। আমি এখানে পাকিস্তানি মুরগির পা ব্যবহার করেছি এবং ব্রয়লার মুরগির পা ব্যবহার করেছি। কারণ হচ্ছে আমার মুরগির পাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে 3টা মুরগির পা আছে, যেগুলো আলাদা করে রাখা হয়েছিল। তো ভাবলাম যে আজকে যেহেতু মুরগির মাংসটা রান্না করছি তখন দিয়ে দিই, তো দিয়ে দিয়েছি। আপনারা যারা পা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এটা অ্যাভয়েড করবেন, কারণ এক একজনের পছন্দ এক এক রকম থাকতে পারে। অনেকে পা খেতে পছন্দ করে না, যেমন আপনাদের ভাইয়ে পা খেতে পছন্দ করে না, সেই জন্য কিন্তু পাটা আমি মানে তরকারিতে ব্যবহার করলে সে খুবই বিরক্ত হয়। সে বলে যে পা খেয়েও না, দরকার পড়লে মুরগি আর একটা বাড়তি কিনে দিব তারপরেও। কিন্তু মুরগির মাংসের যে টেস্ট আর পায়ের মধ্যে যে টেস্ট, এটার মধ্যে কিন্তু আকাশ আর পাতাল তফাৎ। পা যতটা মজা লাগে আমার কাছে, মুরগির মাংস ততটা মজা লাগে না আমার কাছে। যাই হোক, কথা বলতে বলতে আমার মুরগির মাংসটা হয়ে গেল। আমি কাঁচামরিচও ব্যবহার করেছিলাম, সেটা বলতেই ভুলে গিয়েছি। দেশি মুরগির মাংস কিন্তু একটু ঝোলঝোল ভালো লাগে, আলু দিলে কিন্তু অনেক বেশি মজার হয় খেতে। আপনারা কেউ যদি এইভাবে ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। আর এইদিকে মজার একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে, সেটা হচ্ছে কচু ভাজি। আপনারা বলবেন আপনি আর কত কচু খান। আসলে কচুর বড়া, কচুর তরকারি এগুলো খেতে খেতে না ফেড আপ হয়ে গিয়েছি, প্লাস ভর্তাও। ভাবলাম যে একটু ভাজি খাই, কারণ যেহেতু ডাক্তার আমাকে প্রচুর পরিমাণে আয়রন এবং ক্যালসিয়ামযুক্ত খাবারগুলো খেতে বলেছে। কচুর মাঝে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে, ক্যালসিয়াম আছে, সেই জন্য কিন্তু আমি কচুটা খাওয়ার চেষ্টা করছি। সেই জন্য কচুটাকে একটু ডিফারেন্টভাবে করলাম, ভাজি করে নিয়েছি। তো এই তো আমার রেসিপি শেষ। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।